আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক্যাল কাউসারের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমরা দেখব একটি রেফ্রিজারেটর বা কম্প্রেসর ঘন ঘন ট্রিপ বা চালু বা বন্ধ হয় কেন। আজকে আমরা এটা জানব এবং এটার কারণ এবং তা মেরামতের পদ্ধতি সম্পর্কে আজকে আমরা তা জানব। একটা রেফ্রিজারেটর বা কম্প্রেসর ঘন ঘন ট্রিপ বা চালু বা বন্ধ হয় কেন। এটার জন্য সর্বপ্রথম যে কারণটা আছে, এক নম্বর কারণ হলো আপনার সাপ্লাই লাইনে ভোল্টেজ কম। আপনার সাপ্লাই লাইনে যদি ভোল্টেজ কম হয় তাহলে রেফ্রিজারেটর বা কম্প্রেসর সে ঘন ঘন ট্রিপ বা চালু বা বন্ধ হবে। আর দুই নম্বর যে কারণটা আছে, আপনার ভোল্টেজটা আপ ডাউন করলে, আপনার ভোল্টেজ যদি আপ ডাউন করে তাহলে একটা কম্প্রেসর সে টিপ করবে আর চালু আর বন্ধ হবে। পর্যাপ্ত পরিমাণ ভোল্টেজ যদি না থাকে তাহলে সে মনে করেন আপ ডাউন করবে, মানে ঘন ঘন সে টিপ করবে। আর তিন নম্বর যে অপশনটা আছে, আপনার যে থার্মোস্ট্যাটের অ্যাডজাস্টমেন্ট খুব কম হলে, আপনার থার্মোস্ট্যাটের যে অ্যাডজাস্টমেন্ট এটা যদি প্রপার না হয় তাহলে সে ঘন ঘন মনে করেন কম্প্রেসর বন্ধ হবে এবং চালু হবে। ঠিক আছে, সে তো টেম্পারেচার অনুযায়ী ওপেন ক্লোজ হয়, সেভাবে সে কাজ করবে। চার নম্বর যে কারণ আছে, আপনার ওভারলোড প্রোটেক্টর যদি দুর্বল থাকে, আপনার সিস্টেমের যদি ওভারলোড প্রোটেক্টর দুর্বল থাকে তাহলে সে ঘন ঘন ট্রিপ করবে আর বন্ধ হবে। পাঁচ নম্বর হলো রিলে নষ্ট। যদি আপনার সিস্টেমে যদি রিলে নষ্ট থাকে তাহলে রেফ্রিজারেটর কম্প্রেসরটি ট্রিপ বা বন্ধ হবে। আর ছয় নম্বর যে কারণটা, এটা হলো আপনার কম্প্রেসর মোটর যদি দুর্বল থাকে। ঠিক আছে, কম্প্রেসর মোটর যদি দুর্বল থাকে বা কয়েল যদি মনে করেন আপনার দুর্বল থাকে তাহলে সে মনে করেন ট্রিপ করবে। আর সাত নম্বর যে কারণটা, মেশিনে চৌকিং হলে, আপনার মেশিন যদি চৌকিং হয় বা ব্লক হয়ে যায়, সিস্টেম যদি ব্লক হয়ে যায় তাহলে সে মনে করেন প্রেশার বেশি হবে এবং সে হাই প্রেশারে সে মনে করেন মেশিনটা টিপ করবে। ঠিক আছে। আর আট নম্বর যে কারণটা, আপনার সংযোগস্থল যদি মনে করেন ঢিলা থাকে বা লুজ কানেকশন থাকে, যদি সিস্টেমে যদি লুজ কানেকশন থাকে তাহলে সে বন্ধ হয়ে যাবে ঘন ঘন। আর নয় নাম্বার হলো ওভারচার্জ। যদি সিস্টেমে যদি ওভারচার্জ হয় তাহলে আপনার প্রেশার বেড়ে যাবে এবং কারেন্ট বেশি নেবে এবং সে মনে করেন বন্ধ হবে বা ঘন ঘন সে টিপ করবে। এটা থেকে বাঁচতে আপনার যে কাজটি আপনার করতে হবে বা যেটা মনে করেন মেরামত করতে হবে, এটা হলো আপনি সর্বপ্রথম মনে করেন যেমন এটা এই যে এক নম্বরটা, সাপ্লাই লাইন ভোল্টেজ যদি কম হয় তাহলে আপনি কী করবেন, সাপ্লাই লাইনে যদি ভোল্টেজ যদি কম হয় তাহলে আপনি লাইনে মেরামত করতে হবে। অবশ্যই লাইনটি মেরামত করতে হবে বা চেক করতে হবে, ঠিক করতে হবে। ভোল্টেজ আপ ডাউন করলে, ভোল্টেজ যদি আপ ডাউন করে তাহলে অবশ্যই এটার জন্য মনে করেন ইউনিট বন্ধ করতে হবে বা ভোল্টেজ স্টেবিলাইজার আপনি ইউজ করতে হবে যাতে ভোল্টেজ যাতে আপ ডাউন না করে। থার্মোস্ট্যাট অ্যাডজাস্টমেন্ট খুব কম হলে, যদি থার্মোস্ট্যাট অ্যাডজাস্টমেন্ট কম হয় তাহলে আপনার যেটুকু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন থার্মোস্ট্যাটে ওইটুকু অ্যাডজাস্টমেন্ট আপনার রাখতে হবে বা বাড়াতে হবে, থার্মোস্ট্যাটের অ্যাডজাস্টমেন্টটা বাড়াতে হবে যাতে সে ঘন ঘন অফ না হয়। ঠিক আছে। চার নম্বর হলো ওভারলোড প্রোটেক্টর দুর্বল। আপনার যদি ওভারলোড প্রোটেক্টর যদি দুর্বল হয় তাহলে অবশ্যই ওই ওভারলোড প্রোটেক্টর চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে নতুন ওভারলোড প্রোটেক্টর ইউজ করতে হবে। পাঁচ নম্বর হলো রিলে নষ্ট। যদি আপনার সিস্টেমে যদি রিলে নষ্ট থাকে একটা রেফ্রিজারেটরে বা একটা ফ্রিজে তাহলে অবশ্যই রিলেটি চেঞ্জ করতে হবে। রিলে এখানে স্টার্টিং ডিভাইস হিসেবে কাজ করে, রিলের মাধ্যমেই আপনার এই কম্প্রেসরটি অন হয়। সো অবশ্যই রিলেটা নষ্ট হলে অবশ্যই চেঞ্জ করতে হবে। কম্প্রেসর মোটর দুর্বল। যদি কম্প্রেসর মোটর দুর্বল হয় অবশ্যই এটা পরিবর্তন করতে হবে বা চেঞ্জ করতে হবে। যদি মেশিনে চৌকিং হলে, যদি মেশিন চৌকিং বা ব্লক হয় অবশ্যই এটা ড্রায়ার পরিবর্তন করতে হবে, মেশিনের যে ড্রায়ারটা এটা পরিবর্তন করতে হবে। ঢিলা সংযোগ, যদি আপনার মনে করেন সংযোগ যদি ঢিলা থাকে, ঠিক আছে, তাহলে অবশ্যই ওই সংযোগটা অবশ্যই মেরামত করতে হবে। ঠিক আছে। নয় নম্বর হলো ওভারচার্জ। সিস্টেমে যদি আপনার ওভারচার্জ হয় অবশ্যই আপনি মনে করেন আপনার যে নন রিটার্ন ভালভ আছে ওই নন রিটার্ন ভালভের মাধ্যমে আপনি অবশ্যই মনে করেন আপনার চার্জ কমাতে হবে, সিস্টেমে চার্জ কমাতে হবে। এই অপশনগুলো আপনি মনে করেন আপনার কারণ আর মেরামত, এগুলো আপনি দেখার মাধ্যমে আপনি একটা রেফ্রিজারেটরের আপনার কারণ আর মেরামতগুলো আপনি সহজে চিহ্নিত করতে পারবেন এবং এগুলো ইজিলি আপনি মেরামত করতে পারবেন। সো আমার ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি ফলো দিবেন এবং পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। সো সবাইকে ধন্যবাদ।